হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবসক ব্লগ। নতুন ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন এই যে যাচ্ছি আমরা, কই যাচ্ছি? গাজলডোবা। হ্যাঁ জোরে বলো, খাও নাই নাকি কিছু? গাজলডোবা। কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা এখন? জোরে। গাজলডোবা। একজন কোথায়? কারণ আমরা যাচ্ছি গাজলডোবা। গাজলডোবা নতুন হাওড়ার মতন ব্রিজ বানানো হয়েছে, হাওড়া ব্রিজের মতন। ওটাই দেখতে যাচ্ছি। এখনো অবধি দেখিনি, অনেকদিন আগে বানানো হয়েছিল। কি অনেকদিন আগে বানানো হয়েছে না? কেমন জায়গাটা দেখতে? আমি এখনো যাইনি, আমার ফার্স্ট টাইম। ও পাঁচটায় তো আমাদের শিলিগুড়ির থেকে অনেকটাই সামনে গাজলডোবা পড়ে। তো চলো আজকে এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে। তো গাইস, এই মুহূর্তে আমরা যাচ্ছি ফরেস্ট হয়ে, এখন যাবো হচ্ছে গাজলডোবা। তোমরা রাস্তার ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে। তার আগের ভিডিওতে যারা কিউএনএ ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখোনি গিয়ে দেখে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে। এখন আপাতত চলো যাই, তোমাদের দেখাতে থাকি। অনেকদিন আগে এদিক দিয়ে গিয়েছিলাম, তখন রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে ভাঙা ছিল। এখন দেখছি রাস্তাটা খুবই পাকা করেছে, মানে ভালো করেছে। আর এদিকে আমরা একটু ভেতর দিয়ে যাচ্ছি গাজলডোবা, কারণ এটা অনেকটা গ্রাম সাইড পড়ে, গ্রামের ভেতর দিয়ে। তো সুন্দর সুন্দর গ্রামের সিনারি তোমরা মজা করতে পারবে। দেখতে পাচ্ছ চা পাতা বাগান সবই রয়েছে। আমাদের শিলিগুড়িতে সব আছে, কি পাহাড় থেকে শুরু করে দারুণ দারুণ গ্রামের ভিউগুলো রয়েছে। ও কি রাস্তা, সুন্দর ভিউ গাইস, তোমরা দেখতে পাচ্ছ সকলেই। ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিও যারা যারা দেখছো। গ্রামের ভিউ অনেকটা দেখতে পাচ্ছ তোমরা, আর সেই সুন্দর গ্রামের ভিউ গাইস। আমরা অনেক বছর আগে এসেছিলাম যখন, তখন এখানে রাস্তাটা পুরো মানে ভাঙা ছিল। এখন রাস্তা পাকা করেছে, আর খুবই সুন্দর লাগছে চারোদিকটা, পরিবেশটাও দারুণ লাগছে। তোমরা দেখতে পাচ্ছ গ্রামের বাড়ি যেরকম থাকে ওরকম টাইপের, অসাধারণ। কি ছোট্ট কেমন? ভালো, সেই সুন্দর। যদি এই রাস্তাটা দিয়ে আসো তাহলে গাজলডোবার সাথে একটা সুন্দর গ্রামের ভিউ তোমরা এনজয় করতে পারবে। তোমরা এই রাস্তায় ঢুকবে, আমরা একবার তোমাদেরকে অ্যাড্রেসটা ঠিক মতন বলে দিই। যারা চেনো তারা তো ভালোই, আর যারা চেনো, শিলিগুড়ি যে বৈকুণ্ঠপুর পরে সেটাতে সোজা যেতে থাকবে, একদম সোজা আসতে থাকবে। আসার পর যে কচুমোড় নামে একটা জায়গা পড়বে, অনেকটা পরে কচুমোড় জায়গাটা পড়বে, একটা সাইনবোর্ড লেখা থাকবে কচুমোড়, তোমাদেরকে দেখালাম। সেই ওখানে গাজলডোবার বাঁদিকে একটা সাইন দেখাবে, ওই রাস্তাটা তো আমরা ঢুকে যাবে, তাহলেই কিন্তু এই রাস্তাটা সরাসরি চলে আসবে। আর এই যে গাজলডোবার ব্রিজ তোমাদেরকে দেখাই একবার, মেন রোডটা দিয়ে আসতাম তাহলে আমরা ওই দিকটা দিয়ে ঢুকতাম। আর এটা হলো গাজলডোবার নতুন ব্রিজ, গাজলডোবা যাওয়ার পথে। আর এটা এই সেই ক্যানেলটা, ফুলবাড়ি ক্যানেল যেটাকে বলে অনেকে। তো আমরা ওই দিক দিয়ে যেতাম, বাট আজকে অন্য রাস্তাতে যাচ্ছি বলে। আর এখন শুরু হলো সেই ভাঙ্গাচোরা রাস্তা এটা, বাট এটা হচ্ছে আসল রাস্তা। তো তোমরা যদি আসতে চাও তো এই রাস্তা দিয়ে আসতে পারো, গ্রামের সুন্দর ভিউ পাবে, সাথে এই রাস্তা দিয়ে আসলে একদম নর্মাল। তো চলো আপাতত গাজলডোবা আমরা যাই, তোমাদের দেখাই নতুন ব্রিজ। আমিও দেখিনি, দিন আগে খুলেছে গাজলডোবায় নতুন ব্রিজটি, বাট মানে খুলেছে মানে কি, মানে বানিয়েছে অনেক দিন আগেই, বাট আমি এখনো পর্যন্ত যাইনি। অনেকেই গিয়েছে, বাট আজকে তোমাদেরকে খুবই লেট আপডেট দিচ্ছি গাজলডোবা নতুন ব্রিজের। তো খুবই ফেমাস হয়ে গেছে আমাদের গাজলডোবা ব্রিজ, অনেকটা হাওড়া ব্রিজের মতন দেখতে। কি জানতো তাই দা? একদম। হ্যাঁ, এখন যাচ্ছি চলো। যে গরম পড়েছে দেখতে পাচ্ছ, ক্যানেলের জল এরকম অবস্থা। ক্যানেল আমাদের এখানে যে এরকম জল ছিল আগে, হ্যাঁ এরকম এখানে যেরকম জল ছিল, মানে কি বলবো, মানে একজন ডুবে যাওয়ার মতন জল। আর ওখানে দেখো সবাই স্নান করছে, ওই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা যাই না। এই যে এখানে এরকম অবস্থা। ঠিক ট্রেন যাবে, ঝন্টু ট্রেন দেখ, দেখ দেখ।
তো গাইস চলো এখন আমরা আগে যাব, আগে গিয়ে তোমাদের দেখাবো গাজলডোবার ক্যানেলের কি অবস্থা। দেখি গাজলডোবার ক্যানেলটা এখনো জানি না, তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে যাচ্ছি গাজলডোবার রাস্তা দিয়ে। এরকম গাছ দেখতে হচ্ছে নদী একটুকুই নেই, জল নেই, নদী আছে মানে ক্যানেলটা আছে কিন্তু জল একটুখানি পুরো শুকিয়ে গেছে, পুরো বালুর চর দেখা যাচ্ছে এই মুহূর্তে। চারদিকটা পুরো জঙ্গল, আর এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা, কি অন্য জায়গার থেকে গরমের থেকে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, কারণ চারদিকে প্রচুর গাছ, সবুজ সবুজ আর সবুজ, যেদিকে দেখাবে। আমাদের মেন আজকের ভিডিও যেটা উদ্দেশ্য হলো গাজলডোবার ব্রিজ, আমাদের হাওড়া ব্রিজ লাইট যেটাকে বলবো, তো ওটা দেখার। হ্যাঁ, সেকেন্ড হাওড়া ব্রিজ। যাই হোক, এই যে পিছনে দুজন আছে, যাই এই মুহূর্তে আমাদের সামনে গাজলডোবা সে ফেমাস ব্রিজ কি গাইস, চেক ইট আউট। আমাদের গাজলডোবার ফেমাস ব্রিজ এই মুহূর্তে সামনে, সেই ফার্স্ট টাইম দেখছি গাইস। হ্যাঁ, ব্রিজ তো হবেই দেখার জন্য। তারপরটা দেখা যাবে দর্শকদের আমাদের ব্রিজটা। আমাদের গাইস সে বিখ্যাত হয়ে গেছে এই মধ্যে, ভিড় দেখতে পাচ্ছ, প্রচুর ভিড় চারদিকে। ওটা ভিড় কি এখানে দাঁড়াই। হ্যাঁ, চেক দিস আউট। সে ভোরের আলো, এদিক দিয়ে ভোরের আলো যাওয়া যায় কি, ও কি লাগতেছে ব্যাকগ্রাউন্ডটা দেখ, ভিড় দেখো গাইস একবার। কেমন ছন্টুর কাছ থেকে রিভিউ নিব আমাদের ব্রিজের। ছন্টু, কেমন লাগলো ব্রিজটা দেখে তোমার? কয়েকদিন পরে এটার থেকে একটা বড় ব্রিজ দেখতে চলেছ, থাকার বললাম না। কেমন ব্রিজটা রিভিউ দাও। হ্যাঁ, এখানে বিখ্যাত হয়ে যাবো, গাড়ি দেখো, ও একটা গাড়ি। এটা হলো আমাদের গাজলডোবার ব্রিজ, মাঝখান থেকে যেরকম ভিউ আসে। ব্রিজটা কিন্তু পুরো থার্মোকলের বানানো। আচ্ছা, এটা পিলার, এটা কি ভাই? ও হ্যাঁ, এটা লোহা। এটা তো লোহাই। এটা দেখ প্রথম হ্যাঁ না, দেখ দেখে মনে হচ্ছে যে আওয়াজ হচ্ছে। এখন কয়েকদিন পরে গাইস দেখতে পারবা এই যে ডিজাইন, এত সুন্দর একটা ফাঁকা জায়গা, P+B A+B A+A। তো চলো গাইস, এখন আমরা এই যে রাস্তাটাতে যাবো, সাইড থেকে তোমাদের ভিউটা দেখাবো। চলো, তারপরে যাবো গাজলডোবা ক্যানেল। রাস্তাটা দেখো, উফ অসাধারণ গাইস, সেই সুন্দর রাস্তা। এই মধ্যে আমি চালাচ্ছি আমাদের কিং, অসাধারণ। এবার সাইড ভিউটা তোমাদেরকে দেখাবো আমাদের ওই যে ব্রিজটা। ছোট ক্যামেরাটা একটু ছোটকে হ্যান্ড ওভার করে দাও যাক জলদি।
তো গাইস এই মুহূর্তে আমরা চলে এসেছি গাজলডোবার, যে সাইডের রাস্তাটা দেখতে পাচ্ছ গাজলডোবা ব্রিজ, এখানে একটা গাজলডোবা যুব আবাস এই যে দেখতে পাচ্ছ, দারুণ বানিয়েছে একদম, মানে একটা টুরিস্ট প্লেস। আমাদের গাজলডোবা তো আগের থেকে একটা টুরিস্ট প্লেস, এদিকে হচ্ছে গাজলডোবা টুরিস্ট প্রপার্টি আছে, তার আগে এই যে গাজলডোবার এই ব্রিজ খুবই বিখ্যাত। প্রচুর লোক এই মুহূর্তটাতে কম আছে, বাট সকালবেলা টাইমে প্রচুর লোক আছে। আর যখন উদ্বোধন হয়েছিল তখন কিন্তু অনেক লোক এসেছিলো, আর এখনও অনেক লোক দেখা যায়। আর এখানে সবাই দাঁড়িয়েছে ভাইরা। তো সব মিলে একটা দারুণ জায়গা, দারুণ মানে যারা শিলিগুড়ির বাইরে থাকো তাদেরকে বলবো অবশ্যই আমাদের এই গাজলডোবা ব্রিজ এসে ঘুরে যাও, দেখে যাও, মানে একটা দারুণ টুরিস্ট প্লেস সেই জায়গায় গাইস, তোমরা এসে দেখতে পারো। আর কেমন লাগছে একবার লাইক কমেন্ট করে জানিয়ে দাও। একবার এদের কাছ থেকে এখন আসল রিভিউ নেওয়া যাক। সর্বাষ্টে দ্বীপ বল, আরে বল কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ সেই সুন্দর। যারা শিলিগুড়ির বাইরে থাকে তাদেরকে কি বলতে চাও? তাদের জন্য আসো, এখানে ভিজিট করে যাও, অনেক সুন্দর এই জায়গাটা। তুমি কি বলতে চাও? কেমন জায়গা? অসাধারণ জায়গা, মানে কলকাতাতে যেতে পারলাম না, এখানে এই মজা পাই গেলাম। কেমন জায়গাটা? হ্যাঁ কি বলতে চাও যারা শিলিগুড়ির বাইরে থাকে তাদের জন্য? সবাই আসুক, হ্যাঁ মজা করুক। এখানে গাজলডোবা যে ঘুরে গেল আছে, হ্যাঁ ওই সাইডটাতে আসবে, সবাই মজা পেয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল ভিডিওটা। আর এখন আপাতত ওইদিকে দেখাচ্ছি, তো চলো। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকে ভিডিও মেন উদ্দেশ্য ছিল এই যে ব্রিজটা দেখানোর। তো ব্রিজটা দেখলাম খুবই ভালো, এরপরে আবার যখন আসবো তারপর আবার ভালো মতন দেখাবো। আপাতত ওখানে পুরো ভিড়। এখন আমরা যাচ্ছি বাড়ি, কারণ এখন টাইম অনেক হয়ে গেছে, এখন বাজে 6টা। তো আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, অনেকটা দূর। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো তোমাদের? এখন পুরো গরমে এক একজনের অবস্থা শেষ পুরো। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপকামিং ব্লগস, খুবই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসছে, তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। জয় ইস্ট বেঙ্গলকে। তো যাই হোক, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই, ইটস মি জিশু অশোক ব্লগ সাইনিং অফ। আউটরোটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্টে। আচ্ছা।